আমার নাম অশোক মিত্র। ভারতবর্ষের যে যে কেন্দ্রীয় সরকার তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলাম। সুতরাং অর্থ ব্যবস্থার অনেক কোনা ঘুপচি সম্বন্ধে আমার জ্ঞান ছিল। আমাদের দেশে কী হচ্ছে না হচ্ছে, বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে, পাকিস্তানে কী না হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কী ভাবছে না হচ্ছে, এ সমস্ত নিয়ে না। শুধু তাই নয়, আমি যেটা করেছিলাম, যেটা এখন বলতে পারি, কারণ যেটা আমি আমার কোনো একটা বইতে আমি ইতিমধ্যে লিখেছি। এই যে দুই বন্ধু এলেন, তারা সকাল 11টা হয়তো আমার বাসগৃহে পৌঁছলেন। তাদের সন্ধ্যার পর আমি ভারত সরকারের যারা সর্বোচ্চ নীতি নির্ধারক এবং নীতি নিয়ামক, তাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম। এবং এক হিসেবে যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে প্রতি বিনিময় চর্চা শুরু হলো, সেটা সেই সন্ধ্যায় সেই তার সূত্রপাত। এবং আমার মাঝে মাঝে সামান্য শ্লাঘাবোধ হয় যে সেই প্রথম সূত্রপাতটা ধরিয়ে দেওয়ার আমি একজন সহযোগী ছিলাম। তাছাড়া যেটা হয়েছিল যে আমার যে লোডি এস্টেটের যে বাড়িতে আমি থাকতাম দিল্লিতে, সেই বাড়িটা অচিরে বাংলাদেশের একটা ডেরা হয়ে গেল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ডেরা হয়ে গেল। সব বন্ধুরা আসতেন বাংলাদেশ থেকে, এই 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 রাস্তা বেয়ে ওই রাস্তা বেয়ে, তারপর হয়তো আগরতলা থামতেন, হয়তো কলকাতায় থামতেন, হয়তো শিলিগুড়িতে থামতেন, তারপর একটা সময়ে দিল্লিতে চলে আসতেন। এবং এরা অনেকে, আমি কারো নাম করতে চাই না, এরা সবাই এখন মানে বাংলাদেশের নীতি নির্ধারক, অনেক গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠান করেছেন এবং করছেন। তাদের আমি নাম করতে চাই না, কিন্তু এরা আমার বাড়িতে থেকেছেন, সপ্তাহের পর সপ্তাহ ধরে থেকেছেন। তারপর এমনও হয়েছে যে অনেক সময় তখনও প্রথম মাসখানেক বোঝা যাচ্ছিল না যে এই মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে। সুতরাং অনেকে হয়তো আমরা বলেছি যে একটু প্রকাশ্যে আসবেন না, আপনারা এসেছেন, দিল্লিতে আছেন, সেটা যেন বাইরে কেউ জানতে না পারে। এবং খুব মজা হতো, আমাদের মধ্যে নিজের মধ্যে রসিকতা হতো। একজন নাম নিয়েছিলেন মোহনলাল, কারণ পলাশের যুদ্ধের বীর সেনাপতি ছিলেন মোহনলাল। এখন সুতরাং একজন মোহনলাল হয়ে গেলেন। তাকে মাঝে মাঝে আমি চিমটি করতে বললাম, হ্যাঁ তুমি তো দিব্যি মোহনলাল নাম নিয়েছো, কিন্তু একটু ভেবে কি দেখেছো যে মোহনলাল নিজে কিন্তু কোশ্চেনকালেও বাংলা ভাষার সঙ্গে তার পরিচয় ছিল না। এইসব রঙ্গারসিকতা হতো। আরেকজনের কথা মনে আছে, তাকে নাম দেওয়া হয়েছিল একটা নির্মল সেন। তার মানে তার যে নাম, কাশের নাম, তার একটা প্রতিধ্বনি ছিল বলে নির্মল সেন। তিনি কলকাতায়, আমার বাড়ি থেকে, দিল্লির বাড়ি থেকে কলকাতায় কাকে টেলিফোন করছিলেন। হঠাৎ টেলিফোন কালে মাঝপথে থেমে গিয়ে হঠাৎ আমার দিকে তাকিয়ে একেবারে, আচ্ছা আমার নামটা কী জানো, আমার নামটা কী জানো, এই ধরনের মজার হতো। মানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের প্রতিজ্ঞা মানে স্ফুলিঙ্গ হয়ে এদিকে পড়ছে, কিন্তু আমরা যে পরিবেশ ছিল, একটা ঘরোয়া পরিবেশ, আত্মীয় স্বজনের মধ্যে আমরা লড়াই করছি, একসঙ্গে মিলে লড়াই করছি। এই লড়াইটা আমাদের সকলের লড়াই, আমাদের সম্মিলিত লড়াই। এবং সেই লড়াইয়ে যে অনেক ঝুঁকি ছিল, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের আশেপাশে যারা ছিলেন সে বন্ধুদের, কিন্তু একটা মাধুর্যও ছিল যে আমরা কিছু করছি, আমরা আমাদের জাতিটাকে টিকিয়ে রাখবার চেষ্টা করছি, আমাদের ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা জান কবুল করে লড়ছি। এখানে খুব একটা মিশ্র অনুভূতি। আমি ভারত সরকারের
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলাম ঠিকই, কিন্তু আমার জীবনের প্রথম 21 বছর কেটেছে এই শহরে ঢাকাতে। ঢাকাতে আমার জন্ম। আমি ঢাকার আরমানিটোলা স্কুলে পড়াশোনা করেছি, তারপর জগন্নাথ কলেজে পড়েছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার প্রাথমিক ডিগ্রি। সুতরাং এসেছি, বহু বছর বাদে এলাম আমি বাংলাদেশে, মাঝখানে আর আসেনি, কারণ আমার একটা মিশ্র অনুভূতি থাকে। বাংলাদেশ সরকার যে একটা সম্মান জানালেন তার জন্য আমি কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু এই সম্মান জানানো না জানানোর সঙ্গে বাংলাদেশ সম্পর্কে যে আমার যে অনুভূতি তার কোনো রকম সম্পর্ক নেই। বাংলাদেশকে আমি ভালোবাসি, কারণ বাংলাদেশে আমার জন্ম, এবং এটা ঘটনাচক্রে আমি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু বাংলাদেশ তাহলেও আমার জন্মভূমি থেকে যাবে।